আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল কর্মী। রাজনৈতিক চাপানোতা সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে রবিবার রাজপুর সোনারপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এলাকারই বাসিন্দা জয় ঘোষকে চৌহাটি এলাকা থেকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও কার্তুজ। সূত্রের খবর, জয় এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে স্থানীয় কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। এর আগে সোশ্যাল মিডিয়া কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বিধায়কের এক অনুগামীর বিরুদ্ধে। তবে জয় ঘোষের গ্রেফতারিতে কিছুটা হলো স্বস্তি কাউন্সিলরের। অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম। গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি, 9mm পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি। তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন, এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি, কোনোদিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে। সোনারপুরে রীতিমতো অস্ত্র কারবারিদের করিডর হয়ে উঠেছে, দাবি সিপিএম নেতা তথা আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায়ের। সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্র কারবারিদের জায়গা হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে দুশ্চিন্তার, গভীর উদ্বেগের জায়গা। এবং এই সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছে। কারণে দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক। এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না। এ বিষয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা সুনীপ দাস। জয়ঘোষ যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, তাহলে হয়তো সোনালী দেবীর উপর হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল, কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলরের উপরে অ্যাটাক করবে, তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে। আসছে করতে পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে, যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে। আর পুলিশ দেখেও না দেখার ভান করে, তারা তৃণমূল কংগ্রেস থাকলেই পুলিশ চুপচাপ। প্রায় 1.5 মাস আগে পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হয়। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে ফের তৃণমূল কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। কিন্তু কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? ভোটের আগে আগ্নেয়াস্ত্র মজুত করতে শুরু করেছে দুষ্কৃতীরা। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।